আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি যে সুপারসেট অফ এ নেবারহুড অফ এ পয়েন্ট পি ইজ অলসো এ নেবারহুড অফ পি। একটা পয়েন্ট পি এর নেবারহুড যদি একটা সেট হয়, সেই সেটের সুপারসেটও সেই পয়েন্টের নেবারহুড হবে। সুপারসেট অফ এ নেবারহুড অফ এ পয়েন্ট পি ইজ অলসো এ নেবারহুড অফ পি। একটা সেট ধরে নাও সেটা এ, সে হচ্ছে পি পয়েন্টের নেবারহুড, এর সুপারসেট হচ্ছে বি, তাহলে এই থিওরি বলছে বি সেটটাও পি পয়েন্টের নেবারহুড হবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম এ বি এ নেবারহুড অফ এ পয়েন্ট পি, এ সেটটা হচ্ছে পি পয়েন্টের নেবারহুড। নেবারহুডের প্রপার্টি কি বলছে, আমরা যে পয়েন্টের নেবারহুড খুঁজি সেই পয়েন্টটাকে অটোমেটিক্যালি ওই সেটের মধ্যে বিলং করতে হয়, এবং নেবারহুডের ডেফিনেশন বলছে ওই পয়েন্টকে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাবো যেটা ওই সেটের মধ্যে থাকবে। এখানে আমি ধরেই নিয়েছি যে এ হচ্ছে পি পয়েন্টের নেবারহুড, তার মানে অটোমেটিক্যালি এ পি পয়েন্টকে বেস করে আমি একটা ওপেন ইন্টারভ্যাল পাবো যেটা এ সেটের মধ্যে আছে। তার মানে সোজা কথা, পি পয়েন্টটা নিজেও ওই সেটের মধ্যে আছে। এটা কিন্তু আমাকে ধরে নিতে হচ্ছে না, পি বিলংস টু এটা ধরে নিতে হচ্ছে না, যেহেতু আমি ধরে নিয়েছি এ হচ্ছে নেবারহুড অফ এ পয়েন্ট পি, তার মানে অটোমেটিক্যালি পি বিলংস টু এ। আর যেহেতু আমি ধরে নিলাম এ হচ্ছে পি পয়েন্টের নেবারহুড, তার মানে অটোমেটিক্যালি এই পি কে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাবো যে কন্টেন্ট থাকবে এর মধ্যে, দ্যাট ইজ একটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 আমরা ডেফিনেটলি পাবো, যার জন্য পি ওপেন ইন্টারভ্যাল পি মাইনাস ইপসাইলন পি প্লাস ইপসাইলনের মধ্যে থাকবে, এবং এই ইন্টারভ্যালটা কন্টেন্ট থাকবে এর মধ্যে। এবারে বলেছে বি ইজ এ সুপারসেট অফ এ, বি সেটটা এ সেটের সুপারসেট, দ্যাট ইজ এ সেট ইজ কন্টেন্ট ইন বি। তাহলে পি যদি বিলংস টু এ হয়, তার মানে এ যদি কন্টেন্ট ইন বি, তার মানে অটোমেটিক্যালি পি বিলংস টু বি। পি বিলংস টু এ, এ কন্টেন্ট ইন বি, দ্যাট ইজ পি বিলংস টু বি। As well as p minus epsilon p plus epsilon open interval contained in a contained in b, that is open interval p minus epsilon p plus epsilon contained in b. So p belongs to b এর জন্য আমরা p কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম which is contained in b, that is the set b is a neighborhood of the point p. বি হচ্ছে পি পয়েন্টের নেবারহুড, দ্যাট ইজ এ যদি পি পয়েন্টের নেবারহুড হয়, বি যদি এর সুপারসেট হয়, বি নিজেও পি পয়েন্টের নেবারহুড হবে। এটাকে আমরা আগামীতে অনেক থিওরিতে কাজে লাগাতে পারবো, অনেক থিওরিতে আমরা এই থিওরিটাকে কাজে লাগাতে পারবো, এটা তখন অ্যাজ এ সাব থিওরি ইউটিলাইজ করা যাবে। নেক্সট বলেছে ইফ এম অ্যান্ড এন আর নেবারহুড অফ এ পয়েন্ট এ, এম এবং এন হচ্ছে এ পয়েন্টের নেবারহুড। দেখো একটা বিষয় এখানে তোমাকে বুঝে নিতে হবে, বলেই দিয়েছে এম হচ্ছে এ পয়েন্টের নেবারহুড, এনও হচ্ছে এ পয়েন্টের নেবারহুড, তার মানে এ এম এর মধ্যেও আছে অ্যাজ ওয়েল অ্যাজ এ এন এর মধ্যেও আছে, তার মানে এ এম ইন্টারসেকশন এন এর মধ্যে আছে, দ্যাট ইজ এম ইন্টারসেকশন এন আর যাই হোক না কেন এমটি নয়, নন এমটি। এটা তোমাকে কিন্তু এখান থেকেই বুঝে নিতে হবে যে এম ইন্টারসেকশন এন আর যাই হোক না কেন নন এমটি, এটা কিন্তু তোমাকে এখনই বুঝে নিতে হবে। তোমাকে বলেছে এম ইজ এ নেবারহুড অফ এ, তার মানে এ বিলংস টু A belongs to M as well as A belongs to N. A M এর মধ্যে আছে, একই সাথে এ কিন্তু N এর মধ্যেও আছে, এ M এবং N দুজনের মধ্যেই কিন্তু আছে।
তাহলে এ যদি এম এবং এন দুজনের মধ্যে থাকে তার মানে অটোমেটিক্যালি এ এম ইন্টারসেকশন এন এর মধ্যেও আছে, এ এম ইন্টারসেকশন এন এর মধ্যেও আছে। দ্যাট ইজ এম ইন্টারসেকশন এন, এটা এক্ষেত্রে নন এমটি। আমরা এই কেসটাকে নিয়ে ভাববই না। আমাকে বলে দিয়েছে যে এ হচ্ছে সাবসেট, এম হচ্ছে নেবারহুড অফ এ, এম হচ্ছে এন হচ্ছে নেবারহুড অফ এ। তাহলে নেবারহুডের প্রপার্টি অনুযায়ী এ এম এর মধ্যে আছে, এ এন এর মধ্যে আছে, দ্যাট ইজ এ এম ইন্টারসেকশন এন এ আছে, দ্যাট ইজ এম ইন্টারসেকশন এন নন এমটি। বাট এটুকু মনে রাখবে এম ইন্টারসেকশন এন যদি কোথাও এমটি সেট হয় তাহলে সে কিন্তু এমনিতেই ওপেন, কারণ ফাই অলওয়েজ ওই ওপেন। আমি ওপেন যদিও পড়াচ্ছি না, আমরা বারবারই ওপেনে চলে যাই, কারণ তুমিও যাবে আগামী দিনে, কারণ এটা নিয়েই সারা বছর ডিল হয়। তো তুমি এটুকু মনে রাখবে তখন এম ইন্টারসেকশন এন যদি এমটি হয় তাহলে অটোমেটিক্যালি এম ইন্টারসেকশন এন তার সমস্ত পয়েন্টের নেবারহুড হবে, কারণ যে কোনো এমটি সেট তার সমস্ত পয়েন্টের নেবারহুড হয়, এটা মনে রাখবে। ওকে, তাহলে আমি যে জায়গাটা এখানে কনসেন্ট্রেট করার চেষ্টা করলাম, এ এম এ আছে, এ এন এ আছে, দ্যাট ইজ এ এম ইন্টারসেকশন এন এ আছে, দ্যাট ইজ এম ইন্টারসেকশন এন নট ইকুয়ালস টু ফাই। আমরা নট ইকুয়ালস টু ফাই এর জন্য প্রমাণ করব। বাট যদি এমটি হতো, এ যদি এম ইন্টারসেকশন এন যদি এমটি হতো তাহলে অটোমেটিক্যালি তখনও কিন্তু এম ইন্টারসেকশন এন তার সমস্ত পয়েন্টের নেবারহুড হতো। তার কারণ এমটি সেট সব সময়তে সমস্ত পয়েন্টের নেবারহুড হয়, এমটি সেট সব সময়তে সমস্ত পয়েন্টের নেবারহুড হয়, তার জন্য সেটা কিন্তু তখনও হতো। তাই এটা নিয়েও কোনো ঘাবড়ানোর বিষয় কিন্তু নেই। তাহলে বলে দিয়েছে এম হচ্ছে এ পয়েন্টের নেবারহুড। তাহলে নেবারহুডের ডেফিনেশন কি বলছে, এই একে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাবো যে এম এর মধ্যে কন্টেন্ট থাকবে, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট ডেল্টা 1 গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট a belongs to open interval a minus delta 1 a plus delta 1 and that contained in M. That is, there exists an open interval containing a and contained in M. Similarly, n হচ্ছে a পয়েন্টের নেবারহুড। তার মানে আমরা a কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল পাবো যেটা n এর মধ্যে কন্টেন্ট থাকবে, that is, there exists delta 2 greater than 0 such that a belongs to open interval a minus delta 2 a plus delta 2 contained in a, that is, there exists an open interval containing a and contained in n. আমাকে দেখাতে হবে আমার ডিলটা কি। আমার ডিলটা হচ্ছে এ কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল খুঁজে বের করতে হবে যে কার মধ্যে থাকবে, এম ইন্টারসেকশন এন এর মধ্যে। এটা হলো আমার ডিল। এটা যদি আমি দেখাতে পারি তাহলে অটোমেটিক্যালি এম ইন্টারসেকশন এন এর নেবারহুড হবে। তো ধরে নাও এটা হলো এম স্ট্রাকচার, একে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম যে এম এর মধ্যে আছে। এটা হলো এন স্ট্রাকচার, একে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম যে এন এর মধ্যে আছে। যদি এম ইন্টারসেকশন এন ফাই হতো প্রমাণ করার কিছু ছিল না, বাট এটা আমার এখানে কেস নয়, কারণ এম ইন্টারসেকশন এন এর মধ্যে অ্যাটলিস্ট আর যাই হোক না কেন এ নিজে আছে, কারণ এ এম এন দুজনের মধ্যেই আছে। তো আমি সেটা যেটা তোমাদের দেখালাম সেটা এখানে লিখে দিয়েছি। এ এখানে এম এ আছে, এ এখানে এন এ আছে, তার মানে এ অটোমেটিক্যালি এম ইন্টারসেকশন এন এ আছে, দ্যাট ইজ এম ইন্টারসেকশন এন নন এমটি। আমি ধরে নিচ্ছি ডেল্টা 1 এবং ডেল্টা 2 মিনিমামটা ডেল্টা, দুটো কোয়ান্টিটির মিনিমাম, 3 আর 2 এর মিনিমাম কে 2, 6 আর 7 এর মিনিমাম কে 6। দ্যাট ইজ আমরা যদি মিনিমামকে জেনারেল সেন্সে, দ্যাট ইজ পার্টিকুলার সেন্সে ইউজ করি, তাহলে পার্টিকুলার সেন্সে ইউজ করি তাহলে আমরা কি পাই, এদের মিনিমাম 2 আর 3 এর মিনিমাম এদের মধ্যেই কেউ হবে, এদের মিনিমাম এদের মধ্যেই কেউ হবে। দ্যাট ইজ একজনের সাথে ও ইকুয়াল হবে, আর একজনের সাথে প্রপারলি লেস দ্যান হোল্ড করবে, প্রপারলি লেস দ্যান হোল্ড করবে। এটা আমরা বুঝি। এটাকে এবার যদি আমরা জেনারেল সেন্সে নিয়ে যাই তাহলে তখন তো আমরা বলতে পারবো না যে ও এক্স্যাক্টলি কে হবে। ধরো আমি ক্লেম করছি ডেল্টা হচ্ছে
মিনিমাম অফ ডেল্টা 1 কমা ডেল্টা 2। আমি ক্লেম করছি ডেল্টা হচ্ছে মিনিমাম অফ ডেল্টা 1 কমা ডেল্টা 2। বাস্তবে ডেল্টা 1 ডেল্টা 2 মিনিমাম এদের মধ্যেই কেউ একজন হবে, দ্যাট ইজ একজনের সাথে ইকুয়াল হবে আর একজনের সাথে প্রপারলি লেস দ্যান হোল্ড করবে, বাট জেনারেলি তো আমি সেটা জানি না। তাই আমি এখানে লিখব ডেল্টা লেস ইকুয়ালস টু ডেল্টা 1, ডেল্টা লেস ইকুয়ালস টু ডেল্টা 2। ডেল্টা ডেল্টা 1 এর চেয়ে ছোট বা সমান, ডেল্টা 2 এর চেয়ে ছোট বা সমান। প্র্যাকটিক্যালি কোনো একজনের সাথে ইকুয়াল হবে আর একজনের সাথে ছোট হবে। তাহলে ধরে নাও মনে মনে যদি ডেল্টা 1টা মিনিমাম হয়, দ্যাট ইজ ডেল্টাটা ডেল্টা 1 হয়, তার মানে ডেল্টা 2 এর চেয়ে ডেল্টা 1টা তখন ছোট হবে। আমি বলতে চাইছি এই মিনিমামটা যদি ডেল্টা 1 হয়, দ্যাট ইজ ডেল্টাটা ডেল্টা 1 হয়, তার মানে ডেল্টা 1টা তখন লেস ইকুয়ালস টু ডেল্টা 2 অ্যান্ড ডেল্টা 1 ইকুয়ালস টু ডেল্টা 1। তার মানে এ মাইনাস ডেল্টা 2 এ প্লাস ডেল্টা 2 এর মাঝে এ মাইনাস ডেল্টা 1 এ প্লাস ডেল্টা 1 ঢুকে থাকবে, কারণ ডেল্টাটা প্রপারলি লেস দ্যান ডেল্টা, এই ডেল্টা 1টা প্রপারলি লেস দ্যান ডেল্টা 2। আমি জেনারেল পার্টিকুলার কেসে বলছি। ধরে নাও এদের মিনিমামটা ডেল্টা 1, তাহলে এক ডেল্টা 1 ইকুয়ালস টু ডেল্টা 1 আর ডেল্টা 1 প্রপারলি লেস দ্যান ডেল্টা 2, তাহলে এ মাইনাস ডেল্টা 2 এ প্লাস ডেল্টা 2 এর মধ্যে এ মাইনাস ডেল্টা 1 এ প্লাস ডেল্টা 1 থাকবে। যদি মিনিমামটা ডেল্টা 2 হয় তাহলে ডেল্টা 2 ইকুয়ালস টু ডেল্টা 2, ডেল্টা 2 প্রপারলি লেস দ্যান ডেল্টা 1। ইন দ্যাট কেস কি হবে, এ মাইনাস ডেল্টা 1 এ প্লাস ডেল্টা 1 এর মাঝে এ মাইনাস ডেল্টা 2 এ প্লাস ডেল্টা 2 থাকবে। সোজা কথা কি বলতে চাইছি, ডেল্টা যদি ডেল্টা 1 ডেল্টা 2 মিনিমাম হয়, ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা কন্টেন্ট থাকবে ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা 1 এ প্লাস ডেল্টা 1 এর মধ্যে, এবং একই সাথে ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা কন্টেন্ট থাকবে ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা 2 এ প্লাস ডেল্টা 2 এর মধ্যে। বাস্তবে যখন আমরা ফাইনাইট কেস নিয়ে করব 2 আর 3 নিয়ে, এদের মধ্যে কোনো একটা ইকুয়াল হয়ে যাবে আর একটা প্রপারলি সাবসেট হবে। বাট আমি এখানে জেনারেল সেন্সে করছি, আমি দুটোকেই কন্টেন্ট দিয়ে রাখলাম, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বাই স্ট্রাকচার একে কন্টেন্ট করে, কারণ এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা তৈরি হয়েছে একে সেন্টার করে, আর এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা কন্টেন্ট আছে এ মাইনাস ডেল্টা 1 এ প্লাস ডেল্টা 1 এর মধ্যে, আর এ মাইনাস ডেল্টা 1 এ প্লাস ডেল্টা 1 কন্টেন্ট আছে এম এর মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা একে কন্টেন্ট করে এবং কন্টেন্ট আছে এ মাইনাস ডেল্টা 2 এ প্লাস ডেল্টা 2 এর মধ্যে, আর সে কন্টেন্ট আছে এন এর মধ্যে। তার মানে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যালটা এম এর মধ্যে কন্টেন্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ এন এর মধ্যে কন্টেন্ট আছে, দ্যাট ইজ তাদের ইন্টারসেকশনের মধ্যে কন্টেন্ট আছে ফর সাম ডেল্টা গ্রেটার দ্যান 0। তার মানে এম ইন্টারসেকশন এন এর মধ্যে এ ছিল, এই একে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা, সে এম ইন্টারসেকশন এন এর মধ্যে কন্টেন্ট থাকলো। তার মানে এম ইন্টারসেকশন এন ইজ এ নেবারহুড অফ এ, দ্যাট ইজ ফর এ বিলংস টু এম ইন্টারসেকশন এন দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভ্যাল কন্টেনিং এ অ্যান্ড কন্টেন্ট ইন এম ইন্টারসেকশন এন ফর ডেল্টা গ্রেটার দ্যান 0। ওকে, তার মানে এম ইন্টারসেকশন এন ইজ এ নেবারহুড অফ এ। এখানে সবচেয়ে যে জায়গাটা বোঝার সেটা হচ্ছে এই পার্টটা, আমি এই জন্য এটাকে ফাইনাইট কেস দিয়ে বুঝিয়ে দিলাম। ধরে নাও 2 আর 3 এর মিনিমামটা 2, তাহলে 2 লেস ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 2, 2 লেস দ্যান 3, তাহলে এ মাইনাস 3 এ প্লাস 3 এর মধ্যে এ মাইনাস 2 এ প্লাস 2 ঢুকে থাকবে। যদি উল্টোটা হতো উল্টোটা ঢুকে থাকবে। তার মানে এ মাইনাস 2 এ প্লাস 2 ইকুয়ালস টু এ মাইনাস 2 এ প্লাস 2, আর এ মাইনাস 2 এ প্লাস 2 কন্টেন্ট ইন এ মাইনাস 3 এ প্লাস 3। তার মানে একে কন্টেন্ট করে এ মাইনাস 2 এ প্লাস 2 পেলাম যেটা এম এর মধ্যে আছে, আর একে কন্টেন্ট করে এ মাইনাস 2 এ প্লাস 2 পেলাম যে এ মাইনাস 3 এ প্লাস 3 এর মধ্যে কন্টেন্ট আছে, সে আবার এন এর মধ্যে কন্টেন্ট আছে। দ্যাট ইজ একে কন্টেন্ট করে এ মাইনাস 2 এ প্লাস 2 পেলাম যে এম ইন্টারসেকশন এন এর মধ্যে আছে। দ্যাট ইজ আমার এখানে কমন পার্টটা দরকার, এমন একটা নেবারহুড দরকার যে দুজনের মধ্যে আছে। আমি এই ছবিটা যেটা এঁকেছি আমি এখানে দেখতে পাচ্ছি এই জোনটা এম এর মধ্যে আছে, এই জোনটা এন এর মধ্যে আছে। আমি নেব, ধরো এখানে এ এর পজিশনটা ডিফারেন্ট, কিন্তু
কারণ এ এম সেটে যে পজিশনে থাকবে এন সেটে সে সেই পজিশনে নাও থাকতে পারে। ধরো এম এর এলিমেন্টগুলো আছে 3 4 5 6 7 8 9 এইভাবে যাচ্ছে, এন এর এলিমেন্টগুলো আছে 1 2 3 4। তাহলে এম এর মধ্যে 4 যে পজিশনে আছে এন এর মধ্যে সেই পজিশনে নেই। তোমার মনে এই ছবিটা দেখে একটা প্রশ্ন জাগতে পারতো, আপনি এখানে একে এখানে দিলেন, এখানে কেন একে এখানে দিলেন না, আপনি একে এখানে বাম দিকে কেন সরিয়ে দিলেন? এটা কিন্তু খুব সূক্ষ্ম চিন্তা দেখা। একটা সেটের মধ্যে 4 যে পজিশনে থাকবে অ্যানাদার সেটের মধ্যে সেই নাম্বার অফ এলিমেন্টটা সেটা নাও থাকতে পারে। বাট আমি যেটা বলতে চাইছি, আমি এখানে দেখতে পাচ্ছি এই জোনটা এম এর মধ্যে আছে, এই জোনটা এন এর মধ্যে আছে, আমি একটা কমন জোন খোঁজার চেষ্টা করছি। ধরে নাও এই পার্টটুকু কমন জোন যে দুজনের মধ্যে থাকবে, তবেই তো আমরা একে বেস করে এই কমন জোনটা পেলাম যে এম ইন্টারসেকশন এন এর মধ্যে থাকবে। তার জন্য আমরা ডেল্টাটাকে মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 নিয়ে নেব। বাস্তবে সে ডেল্টা 1 ডেল্টা 2 কোনো একটা হবে। যদি ডেল্টা 1টা ছোট হয় তাহলে এই পোর্শনটা ঢুকে গেল এ মাইনাস ডেল্টা 1 এ প্লাস ডেল্টা 1, সে এম ইন্টারসেকশন এনেও আছে, এমেও আছে, এম ইন্টারসেকশন এনে আছে। যদি উল্টোটা হয় তাহলে উল্টোটা হবে। এটা থিওরিটিক্যাল ব্যাপার, এখানে তো আমি ডিরেক্টলি ক্লেম করতে পারবো না ডেল্টা 1 ছোট কি ডেল্টা 2 ছোট। আমি ছবিটা যদিও দুটোর উপর দিয়ে দেখিয়ে দিয়েছি। যদি ডেল্টা 1টা মিনিমাম হয় তাহলে এই পার্টটা এর মধ্যে ঢুকে যাবে, আর যদি ডেল্টা 2টা মিনিমাম হয় তাহলে এই পার্টটা ডেল্টা 1 এর মধ্যে ঢুকে যাবে। সেক্ষেত্রে আমরা ইন্টারভ্যালটাকে নেব এ মাইনাস ডেল্টা 2 এ প্লাস ডেল্টা 2। যদি ডেল্টা 1টা মিনিমাম হয় আমরা নেব এ মাইনাস ডেল্টা 1 এ প্লাস ডেল্টা 1, দ্যাট ইজ মিনিমামটাকে চয়েস করব। কমপ্লিট। এবারে আমাকে বলেছে এম ইউনিয়ন এন সেও নেবারহুড হবে। এটার জন্য আমরা আগের থিওরিটা অ্যাপ্লাই করব যে সুপার সেট অলওয়েজ নেবারহুড হবে। এ যদি এম ইন্টারসেকশন এনে থাকে তার মানে এ অটোমেটিক্যালি এম ইউনিয়ন এনে আছে, কারণ এম ইন্টারসেকশন এন অলওয়েজ এম ইউনিয়ন এনে থাকে। এম ইন্টারসেকশন এন এমেও থাকে এনেও থাকে, আর এম নিজেও এম ইউনিয়ন এনে থাকে, এন নিজেও এম ইউনিয়ন এনে থাকে। তাহলে এ যদি এম ইন্টারসেকশন এনে থাকে এ অটোমেটিক্যালি এম ইউনিয়ন এনে থাকবে। এম ইন্টারসেকশন এন হচ্ছে এন নেবারহুড, তাহলে এম ইউনিয়ন এন সুপার সেট অফ এম ইন্টারসেকশন এন অবশ্যই এম নেবারহুড, এন নেবারহুড। অটোমেটিক্যালি এটাকে তুমি এম এর ভিউ থেকেও বলতে পারতে বা এন এর ভিউ থেকেও বলতে পারতে।